তুমি আজ শুয়ে পড়ো, চলো, আমার আর একটু কাজ আছে। একটু দাঁড়াও। তোমার জন্য লেস বসানো রুমালটা বলেছি। এই আওয়াজটা দিয়েছি। কতদিন পর তোমার কাছ থেকে একটু উপহার পেল। থ্যাংক ইউ। কদিন আগে একটা কাঠের চটি বানিয়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো। এই দেখো, কাজের চাপে আমি একেবারে ভুলেই গিয়েছিল। আচ্ছা জানো, তুমি তো সময় কখন পাও বলো তো? আমার তো সময়ের অভাব নেই। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ফলে তলে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও। বলেছি তো তুই আমার সঙ্গে পারবি না। এতে পারাপারির কি আছে? বুদ্ধি তো লাগে না, কেবল ভাগ্যের জোর। নে হ্যাঁ, শুধু ভাগ্যে হয় না, মনের জোর চাই, মনের জোর। আমি তো তোর দাদাকে বলি তোমার মনের জোর নেই তাই। এসো তো বাবা হরু ঠাকুর। ঠাকুরটি আবার কি? ও মা, তুই হরু ঠাকুরকে জানিস নে? মস্ত বড় কবিরাম, আর শিষ্যের নাম ভোলা ময়রা। শুনবি একটা রসের গান? ও পাড়ায় যে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে। নে তোর মনের জোর। ইস, হারিয়ে দিলে। এসব গান তুই কোথায় শিখলি রে? বারে, আমি দেশ গাইনি। তোদের এই কলকাতার বাবুপনা আমি জানবো কেমন করে? আমি ওই রসের গান, রসের নাচ খুব জানি, দেখবি? ও পাড়ায় যে দেখে এলাম একটি ডাগর কালো মেয়ে, জানালা খুলে বসে আছে, নাগর আসার পথ দিতে। যা, 4টে বেজে গেছে, ব্রজকে বল অফিসে চা দিতে। ব্রজ, হাই ব্রজ। চেঁচাচ্ছিস কেন? গিয়ে বল। তা কি করবো? তোর চাকর বেটা কানে খাটো, চেঁচিয়ে না বললে শুনতে পায় না যে। হাই ব্রজ, ব্রজ। হরে মুরারে মধু বইটা ভারে। কখন এলে? এই মুহূর্তে ভূমিষ্ঠ হল। যা, কদিন থাকবে? ছুটি কদিনে? ছুটি অনন্ত, আর থাকা যতদিন না তোমরা তাড়িয়ে দাও। মানে ওকালতি করার পাঠ একেবারে চুকিয়ে দিয়ে এসেছি বৌঠান। ও যা একটা শান্তি হচ্ছে না মনে। দাদা কোথায়? কোথায় আবার? সে কাগজের অফিস। তো সেই ট্রুথ তাহলে এখনো সার্ভাইভ করছে? দ্য সেন্টিনেল। পরে মুরারে। কি করছো দাদা? এই দেখো। আরে অমল, এসে গেছো, বসো বসো। প্ল্যান কি? আপাতত তোমার স্কন্ধে অবস্থা। এ তো আমার প্ল্যান, তোমারটা শুনি। আমার আর কি বিশ্রাম আর কিছু সাহিত্য চর্চা, তারপর তারপর বিশ্রাম।
ওটি হচ্ছে না ব্রাদার। ওই দ্বিতীয় বিশ্রামটি তোমায় ছাড়তে হবে, তোমায় কাজ করতে হবে। কাজ? উফ, ওই কাজের হয়ে তো পালিয়ে এলুম। দাঁড়াও দাঁড়াও, এই কি আছিস? একটা কম্পোজ করা ব্যাটার নিয়ে আয় তো। এই রকম তোমাকে প্রুফ দেখতে হবে। এটা কি লেখা? এটা আমার লেখা এডিটোরিয়াল। তুমি কি সরকারের প্রতি কটাক্ষ করেছো নাকি? সরকার আফগানিস্তানে সৈন্য পাঠাচ্ছে কেন? এটা কি সমর্থন করা যায়? যুদ্ধের ধোঁয়া দিয়ে একটার পর একটা ট্যাক্স বসিয়ে যাচ্ছে, আর যে ট্যাক্স গুলো রেমিট করা হচ্ছে না, তারপর আরো কি জানো? There is no representative from our side. সরকার সে রাস্তাই রাখেনি। কিন্তু এসব লিখলে যদি পুলিশে ধরে? কেন? আউটস্পোকেন হওয়াটা তো এজলালটি নয়। দেন হোয়াট? আমি ওসব রাজনীতির মধ্যে নেই, আমি চললুম বৌঠানের কাছে। তুমিও আছো নাকি? Umapada is not like you. He works for the Sentinel. বলো আজকের কি অবস্থা? একটা হলওয়েল কোম্পানি 2 মাসের কন্ট্রাক্ট, তা তো আমি কিছু ভুলি হল। ওখানকার অফিসগুলোতে গিয়েছিলেন, কেউ পজিটিভ রেসপন্স করলো না। সবারই ওই একই কথা, নতুন কাগজ, গ্রাহক নেই, পাঠক কম, রসকস নেই, চুক্তি নেই। কি ব্যাপার বলো তো? কাজে উৎসাহ পাচ্ছ না কেন? শোনো, আজ থেকে তুমি এই কাগজে শুধু সাব এডিটরই নাও, চিফ অ্যাকাউন্টেন্ট এন্ড ক্যাশিয়ার। এই নাও চাবি। কি বিজ্ঞাপনের রেটটা একটু কমাও, দেখি কাগজ চলে। কাগজ আমার কাছে কি তুমি জানো? তোমার বোনের সতীন। তার 7 পুরুষে কখনো মেয়ে মানুষ রেখেছে? শালা, এত বড় মানুষ তবু একটা মেয়ে মানুষ রাখতে পারেন না। আমি তাকেও কিছু বলবো না, আর তোমাকেও কিছু বলবো। আমি মাথা কুটি মরবো। পাগল
তো আর তোর ঘরের বাপ নই যে বাগানে গিয়েছি বলে তোর মুখে নবে। চলো। কেন দেখবে না? না, ওঠো। আমি জানিকে মন্দা উঠান, ব্যাক টু প্যাভিলিয়ন। কি? আরে কিন্তু বাড়ি চলো, জানি ওখানে আমাকে ভালো লাগছে না। একটু দাঁড়াও না, ভালোবাসে না। আরেকটু দেখি। বাবা যার ধনটার ধন নাই নিয়ে পড়ে মারে তুই। আমি আজ মরবো, মরে এই জানিকে দেখাবো আমি ওকে ভালোবাসি কি না। তুই দেখ, আমরা চললো। ওঠো, চলো। এই, আমাকে ফেলে চললি কোথায়? আমি বাড়ি ফিরবো কি করে? বাবার ভাবনা কি তোমার? ছি, ছি, ছি। ওগুলো নাটক। সারাক্ষণ কতগুলো লোক মদ খেয়ে ঢুলছে। কি বিচ্ছিরি সব কথা। আমি আঙুল দিতে হয়? কার বুদ্ধিতে তুমি আমাকে ওখানে নিয়ে গেলে বলো তো ঠাকুরপো? ওই যে ওই প্রাচীনার বুদ্ধিতে। তবে এখন আমার অন্য কথা মনে হচ্ছে। কি অন্য কথা? না, তোমাকে তো নবীনা বলেই জানতুম, কিন্তু থিয়েটার দেখে তুমি যা নাকশিট করলে। আমার রুচিতে বেঁধেছে, তাই শিখেছি। বোঠান দীনবন্ধু মিত্র, মানে যিনি ওই সধবার একাদশী লিখেছেন, তিনি তোমার বঙ্কিমবাবুর বন্ধু ছিলেন। আর বঙ্কিমবাবু তিনি তো দীনবন্ধু বাবুর লেখার ভক্ত ছিলেন। তাতে কি? ওটা একটা কালচার হলো। ভদ্রলোক ওই দেখতে যায় কোনোদিন? শুধু ভদ্রলোক নয়, সমাজের অনেক বড় বড় মাতারাও যায়। তুই চুপ কর। তুই সব জানিস না? পাড়া গায়ে মেয়ে, শুধু রসের গান জানিস বলেছিলি না? তোর তো এসব ভালো লাগবেই। রসে একেবারে। না, তবে তুমি ওভাবে না বললো কেন? আমি কি করবো বল? আমি জানি সব নাটক নভেলে যা লেখা আছে তা সত্যি। কিন্তু সব সত্যি কি সবসময় চোখের সামনে হাজির করতে হয়? না, তা একেবারেই নয়। তবে তবে কি? বলো। না, থাক। না, বলো না। তোমার খারাপ লাগবে। লাগো, তবু শুনি। কোনো না কোনো নেশায় মেতে ঘরের বউকে অবহেলা করে নানা রকম করে বেড়ানোটা পুরুষ সমাজের একটা বড় অসুখ, বিশেষ করে ধনী অভিজাত পুরুষদের। এটা বছর 30 আগে এভাবেই ছিল। তোমার যাকে রুচিহীন বলে বলে ইদানিং আবার শোনা যাচ্ছে কোন এক দিকপাল কবি নাট্যকার স্বদেশ প্রেমিক নাকি থিয়েটারের কোন এক নারীর প্রেমে পড়ে তার অতি শিক্ষিতা আধুনিকা স্ত্রীকে মনে মনে ত্যাগ করেছিলেন। তার ফলস্বরূপ সে ভদ্রমহিলা আত্মহত্যা করেন। তিনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ? হয়তো জানতেন, কিন্তু জেনেও কেন এ কাজ করলেন তার উত্তর তিনি এখন দিতে পারবেন না। মাঝখান থেকে কি হয়েছে জানো? সেই মহিলার দেবর একজন উদীয়মান কবি। বৌঠানের ভারী নেওয়াটা ছিলেন তিনি। আর এখন বৌঠানকে হারিয়ে তার নাকি কাব্যচর্চার অভিমুখটিই পাল্টে গেছে। বৌঠান দাদারও কিন্তু নেশা আছে, মদের নয়, কাগজের। দেখো বাবু, তুমি আবার এমন কিছু করে বসো না যাতে করে তোমার এই আশ্রিত দেবরটির সাহিত্য চর্চা একেবারে পথে মারা। না বাবা, স্বীকার করছি তোমার আউটলুকটা প্রাচীনের মতো বলে কি হবে, হাতের জোর রীতিমতো নবীনের মতো। লাগছে, ছাড়ো। তোমার দাদার সঙ্গে কারো তুলনা? মানুষ হয়
বৌঠান, একটা নতুন লেখা লিখেছি, শুনবে? এখন না, রোদ করো, বাগানে যাই তারপর। যথা আজ্ঞা। ও বাবা, একটা প্রুফ করে আছে যে, ওগুলো না দেখে রাখলে আমার দাদার কাছে উত্তম মধ্যম খেতে হবে। চললে কোথায়? গরম গরম সিঙ্গারা ভেজে আনলো, খেয়ে যাও। সিঙ্গারা? মার্ভেলাস। হে ত্রিকোণ বিশিষ্ট খাদ্য সামগ্রী, তোমাকে আমি ও কি হাসছিস কেন? বেশ হয়েছে, খুব যে লোভীর মতো খেতে গেলে বেশ হয়েছে। ঠিক হচ্ছে কি? এই তোমার লেখা শোনাবার নমুনা? মুড আসছে না। বেশ, তাহলে তোমার পশমের জুতো, রেশমের রুমাল এগুলো বানাবারও মুড নেই আমার। ও, এই জন্য বুঝি জিজ্ঞেস করলে? তুমি বলো আমার মনে ছিল না, কিছুই হয়নি। তা কি করবো বলো? এই তোমার বাগান, চারিদিকে ঝোপ জঙ্গল আর একটা বিলিতি আমড়া গাছ। এখানে বসলে না কাব্য চর্চার মুড পালিয়ে একেবারে গঙ্গা পার হয়ে যায়। বেশ, তাহলে আজ কাব্য চর্চা বন্ধ থাক। এসো, আমরা এই বাগানটা সংস্কার করার প্ল্যান বানিয়ে দিই, যাতে এরপর থেকে এখানে বসলে তোমার কবিতার ভাবগুলি একেবারে নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের কর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওই পশ্চিমের কোণটাতে একটা ছোট্ট কুড়ে বানিয়ে নেবে, তাতে হরিণের বাচ্চা থাকে। আরেকটা ছোটখাটো ঝিল বানাতে হবে, তাতে হাঁস চড়বে আর তাতে নীলপদ্ম ফুটে থাকে। আমার ঘরে জানলা থেকে নীলপদ্ম দেখার স্বাদ আমার অনেক ভালো। অসামান্য, অসামান্য তোমার কল্পনা বলতাম। আর সেই ঝিলের উপর থাকবে ছোট্ট একখানি শহর, ঘাটে একটা ছোট্ট ডিঙি। ঘাটটা নিশ্চয় সাদা মার্বেলের হবে। কি কি গাছ থাকবে? লবঙ্গ গাছ মরিশাস থেকে আমদানি করা, কর্ণাট থেকে চন্দন, আর সিংহল থেকে দারচিনি। ফুলের গাছ কিছু থাকবে না? তা তো থাকবেই, সব তোমার প্রিয় ফুল। অপরাজিতা, চাপা, কদম, দেবদারু। উঠান আমাদের এই বাগানে ঠিক সেকেলে রাজকন্যাদের মতো। তোমায় নিজে হাতে জল দিতে হবে কিন্তু। কিন্তু 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 করছো বলো তো? তা তো খরচা কে দেবে? কেন? আমি যে মাসে মাসে হাত খরচা পাই, তা থেকে জমিয়ে জমিয়ে হবে না? ও কি, শুয়ে পড়লে কেন? না, ঝিলটা বাদ থাক। না, ঝিল বাদ দিলে হবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই বা দেবে, ও এমনি সাদা সিধা খড়ের চাল করলি। তাহলে ওভার আমার দরকার নেই, কি করবো? ও থাক। তাহলে মরিশাসের বদলে মানিকতলা, কর্ণাটের বদলে কোন্নগর, আর সিংহলের বদলে শিয়ালদা। তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো ঠাকুর? সত্যি করে বলো। না না, ঠাট্টা করবো কেন? তুমি বাগানের কথাটা দাদাকে বলো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। না। কেন? তাকে বললে কি মজা হলো? আমরা দুজনে মিলে বাগান তৈরি করবো। তিনি তো ইচ্ছে করলে জাপান থেকে একটা আস্ত বাগানই আমদানি করতে পারেন। তাহলে আমাদের বাগান রইল কোথায়? এত বেলা বাগানে বসে তোরা কি করছিস রে? কাকা, আমরা খুঁজছি রে। কার যদি আমার জন্য নিয়ে আসিস। ফুলে ফুলে
ইচ্ছে করছে। তুমি গল্প লেখো থাকে, আমাদের এই বাগান হবে কিনা জানি না, কিন্তু এই কল্পনাটা নিয়ে গল্প লিখি পারবে? গল্প তো আমি লিখি না বৌঠান, তবে চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। পারবে, নিশ্চয়ই পারবে। আমরা দুজন ছাড়া কেউ তা বুঝতে পারবে না। বেশ মজা হবে, কি বলো? যদি লিখতে পারি কি দেবে? কি চাও বলো? আমার মশারির চালে লতা এঁকে সেটা পশমের সুতো দিয়ে সেলাই করে দিতে হবে, এমব্রয়ডারি। তোমার সবটাতে বাড়াবাড়ি, মশারি চালে আবার কাজ। সংসারে আমরা পড়েছি বাজে জিনিসের স্তূপের পরে। বাপ নেই, মা নেই, যাওয়ারও কোনো জায়গা নেই। কেবল ওই শ্যাওলার মতো ভেসে ভেসে বেড়ায়। মাঝে মাঝে না চারপাশটাকে একটা বন্ধ দেওয়ালের মতো লাগে। রাত্রে কলকাতায় যা মশার উৎপাত, তাতে করে ওই মশারির দেওয়াটা খাটাতেই হয়। আমার ভারী বিশ্রী লাগে, কিন্তু কি করবো বলো, উপায় নেই, ম্যালেরিয়ার ভয় আছে। তাই ওটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এই আর। তা এই সৌন্দর্যবোধ যে সংসারের 15 আনা লোকের নেই, কেবল এই 1 আনার আছে, এটা কি খুব দোষের বলো? না, কিচ্ছু দোষের না। তুমি নিশ্চয় অনেক কিছু লিখেছো।